নামছি দেতে লাশ হয়েছে মিনোর মাঝে তবু ই সুষ্ঠু বিচারিক দিব একটা বুয়ারে জোর করে তুলিয়া নিয়া তারা দুইজনে নাইফ ধরিয়া ভিডিও করছেন ভিডিও করার পরে তার লোকে বলৎকার রয়েছে। হঠাৎ করে মধ্যরাতে সিলেট নগরীর উপশহর বেলি চাইনিজ রেস্টুরেন্টের সম্মুখে কি হয়েছে আসলে দেখতে পাচ্ছেন এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাশাপাশি অসংখ্য মানুষজন রয়েছেন। এখানে কি হয়েছে সেটি আমরা জানার চেষ্টা করব, আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব সিলেট নগরীর উপশহর এলাকায় কি ঘটেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি সিলেট মেট্রোপলিটন এসএমপি শাহজালাল উপশহর পুলিশ ফাঁড়ির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন এবং আসলে কি ঘটেছে আমরা একটু জানার চেষ্টা করবো। দর্শক ভাই কি কইছে ভাই ভাই না কি কইছে ভাই ভাই কি কইছে জানি না যে তো এই মুহূর্তে খবর পাইছি, আমি বাইরে আসলাম, ইয়া খবর পাইলাম আমরা ওই জায়গার মাঝে একটা সমস্যা চলে। এখনো আমি বিস্তারিত জানতাম পারছি না, আশা করি আমরা প্রশাসনের লোক আছে এবং আমরা এখানে অনেক মুরব্বীও আছেন। ইনশাল্লাহ আমরা এগুর খিতা প্রবলেমটা আগে আমরা বুঝি একটা সুস্থ সমাধান কিভাবে আয় ও চিন্তাধারা আমরা করবো। আমি এখনো কিছু আপাতত অবগত হয়েছি না, আমি অবগত হয়েছি। আমি এখনো শুধু শুনছি কিনা জায়গাতে একটা বেজাল চলে এখন আইয়া শুনলাম যে একটা ছেলেরে বলৎকার করা হয়েছে। এখন এই বলৎকারটা ছেলেরে করা হয়েছে, এখন এই ছেলেটারে বলৎকার আমি এখনো কিচ্ছু জানতাম পারছি না। আমি এখন জানিয়ে আপনারা লোকে আমি ইনশাল্লাহ আলাপ করবো। বাড়ি উপসর এই জায়গায় থাকে, যিনি করেছে ওনার বাড়ি কোথায়? বললেখা সুজানগর। দর্শক শুনছিলেন যে একটি ছোট্ট একটি ছেলেকে বলাৎকার করার অভিযোগেই মূলত আপনারা জানেন যে এখানে একজনকে আটক করা হয়েছে। আসলে এখানে যে বেলি রেস্টুরেন্টে মূলত কিছু না, এখানে তাকে রাখা হয়েছে মূলত, এমনটাই আমরা জানতে পেরেছি এবং আমি অবস্থান করছি। আমরা ফেসবুকে ছাড়িয়ে দিব, আর যদি এরকম কোনো কিছু পদক্ষেপ নেও তুমি বাবা ব্যবসায়ী এইরকম কইয়া তোমার পুলিশের কাছে হস্তান্তর করবো। পরবর্তীতে তারে একটা মানে কল রেকর্ডের মাধ্যমে শোনা নিয়েছে যে আমরা থানাত নিউজ করছি, তুমি কারোর কইও না। হে পরবর্তীতে তারে ডাকা হয়েছিল, হে না যাওয়ার কারণে কইছে যে আমি আমার বাইন তোরে কইয়া দিব, আমার গার্জেন কইয়া দিব যে তুমি এরকম যদি কইয়া দাও তাহলে আমরা নিউজ থানাত জিডি করছি, রেকর্ড আছে আমার কাছে। এরকম বুয়া একটা জিডির কপি তারা ফোনের মাধ্যমে শুনাইছে। আর এটা আমরা গার্জেন সকলে শোনার পরে আমরা তারা কালকে তো দৌড়াদৌড়ি করিয়া এইখানেও আনা হয়েছে, আনানোর পরে আমরা এই প্রশাসনের কাছে আমরা হস্তান্তর করা। আমরা চাইলাম দৃষ্টান্তমূলক শাস্তি দিব। এই অপরাধী বিচার না হইলে আমরা মাঠে নামছি দেতে লাশ হয়েছে মিনোর মাঝে তবু ই সুষ্ঠু বিচারিক দিব। এই যে মানুষ দাঁড়িয়ালা মানুষটা দিকে রাখে নিলা আপনারা কইবেন মানুষ ইটা করবো। এই মানুষে যে এই কাহিনীটা করলা পুরুষ একজন মানুষের লোকে, আজকে যদি আমরা পুরুষ যদি জিজ্ঞাসা না পারি তাহলে আমরা এই বাংলাদেশে তাকে কিতা কথা আমি আছে এগুর বিচার সঠিকভাবে হইতেইব। নইলে আমরা সিলেটের যে বর্তমান আইন প্রশাসন আছেন তারা যদি সুন্দরমতো শেষ না করেন এগুলো সঠিক একবারে উত্তরে হিসাবটা দিতে হইবে। আমরা ঘটনা হইল গিয়া এখানে আমরা কইতে পারলাম না পারার মতো। আমরা বড় ভাই জানোই, আমরা ছোট ভাই আমরা হিসাবে আইছি। আমরা বড় ভাইও কইছেন যে এখানে যাইয়া আমরা ছোট ভাই একজন নেতান কিতা করছেন। এখন এটা তো ভাই সবটা মুখ খুললে খাওয়া যান না, বুঝছেন নি? আমরা জনমায়া আছে ভাই, তাই জনমায়া পড়েছেন জনমায়া দ্বারা আপনারা প্রশাসন থাকা অবস্থায় কোনো অ্যাকশন নিলা না। এগুলো অ্যাকশন না নিলে ভাই ভবিষ্যতে আমরা খুব লস হইব। আমরা সুন্দর মনে হাঁটতে পারতাম না এবং আমরা মা বোন ঠিক মতো হাঁটতে পারতো না। আপনারা এগুলো মিডিয়ার মানুষ আছেন সব জায়গায় চিঠিয়া দেন যাতে এই আসামির দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আমরা অদূর দাবি নইলে এগুলো শেষ আমরা দেখতে যাবো। বলৎকার করছে একটা বুয়ারে জোর করে তুলিয়া নিয়া তারা দুইজনে নাইফ ধরিয়া ভিডিও করছেন, ভিডিও করার পরে তার লোকে বলৎকার রয়েছে। ঘটনা করছে ও বুড়ার বাসা, বুড়ার আরেকজন আছেন যে আসামি জানেন ওই জায়গায় ওদের বাসা সাগর দিকের পার সুবিধ বাজার। যিনি করছেন যিনি করছে এর বাড়ি হইলো বললেখা সুজানগর, আর আরেকটার বাড়ি হইলো গোলাপগঞ্জের সাইডে আশেপাশে অনুকুনা। যে ছেলেটা করছে কইরা আছে উপসর ওখানে বাসা ওখান থেকে তার পাশাপাশি বাসা ওখান থেকে লইয়া গেছে। ঘটনাটা হয়েছে ঈদের পরের দিন। এখন পর্যন্ত তারে ব্ল্যাকমেল করিয়া ভিডিও করিয়া তারে বারবার ব্ল্যাকমেল করার কারণে যে ডিপ্রেশনে পড়ার কারণে আমরা ফ্যামিলি মানুষ তারে আরিফ ভাই আরো বিভিন্ন ধরনের আপনার বড় বড় নেতাগুলোর ছবি দিয়া তারে ব্ল্যাকমেল করার যে তুই যদি প্রকাশ করছিস এগুলা তাইলে আমরা এগুলা দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিব। ও মুরব্বী এবং ওই যে বিক্রিম আরেকজন আছেন আসামি ও দুজনে বাবলা এর নাম বাবলা। মুরব্বীর নামটা কি?
মুরব্বীর নাম বকুল মিয়া। বদমাস বকুল ডাকেন বা আরো বিভিন্ন নাম আছে তানোর। কারণ হইলে তাই গোয়েন্দা লোক এই ধরনের ব্যবহার করেন, তাই না তাই লেসবিয়ান। আচ্ছা একটা বিষয় জানার চেষ্টা করি আপনার কাছ থেকে যে তাইন বিভিন্ন অপকর্ম তানোর এলাকাত করিয়ে আইছেন, করার পরে তান্ডে এলাকাতনে বাইর করিয়া দেওয়া হয়েছে, বুঝছেন? বাইর করিয়া দেওয়ার পরে তাইন এলাকাটা টাকা পারেন না, তান্ডে এমন হইলে এলাকাতনে চেয়ারম্যান মেম্বার মিলিয়া এরকম খারাপ কাজ করার কারণে এলাকাতনে বঞ্চিত তান্ডে করিয়া দেওয়া হয়েছে শহর। এখন শহরে যেটা আমরা বাইর লোকে যেটা হয়েছে, এটা আমরা বাইর কাছ থেকে জানতাম পারছি যে তাইন এরকম একটা চক্র তানোর আছে, তাইন এরকম আরো অনেক লোকে এরকম করছেন, এগুলা প্রুফ তার কাছে আছে, বেটার কাছে আছে। তাই ওই আমার বাইরে দেখাইছিল যে এরকম তাই এটা করেন, এবং কি তাই এই যে করছেন এগুলা করে না হওয়ার লাগে তার ভিডিও এবং তার এমন হলো বিভিন্ন ব্ল্যাকমেল করা আর সময় নেওয়ার লাগি বারবার তার চেষ্টা করা আর কি। আপনি তো গতকালকে আমার সাথে যোগাযোগ করেছিলেন, আপনারা বলছিলেন, আমি বলছিলাম আপনারা আইনি পদক্ষেপ নেন। গতকালকে রাতে আপনারা কি পদক্ষেপ নিয়েছিলেন? আমরা থানাত গেছি, অভিযোগ করছি এটা সাধারণ থানা। এখন আজকে কিভাবে ঘটনা ঘটেছে, কোন দিনের আজকে কিভাবে চলবে যদি একটু সংক্ষেপে বলেন। আমরা ঘটনা আমরা থানাত অভিযোগ করার পরে যে আমরা বাইরে বিভিন্ন সময় বাইরে তো আমরা কই না তারে টেট মারার যে আমরা ফেসবুকে দিলাম তুমি আবার ব্যবসা করো, এটা মানে ভাইরাল করিলাম এরকম। তখন আমরা বাইরে দেখি হে খাওয়া দাওয়া ঘুম নাই কিছু নাই, তারে আমরা জিগাইলাম কাহিনী কিনা, এক পর্যায়ে হে কইতে বাধ্য হইছে আমরা যে ওইতনে পর্যন্ত আমার লোক হইছে। এখন কি আমার বারবার ফোন দিলা টাকা আমার ভিডিও করা হয়েছে, আমি এখন কিছু বুঝলাম না। তো আমরা তারা ইনো আনাইছি, তারা মানুষের দিও যে এটা আমরা সামাজিক ভাবে শেষ করবো, শেষ করার পরে আপনারা এটা সঠিক বিচার পাইবা। এই কথা হওয়ার পরে তারা আইছে, আওয়ার পরে আমরা প্রশাসনের হাতে তারা তুলিয়া দিছি যে এটা সামাজিক ভাবে শেষ হলে আইনের মাধ্যমে শেষ হোক, আমরা সুষ্ঠু বিচার চাই এবং কি এরকম কারোর সাথে যেন না হয় এই কথাগুলো আমরা আশ্বাস দেওয়া হয়েছে প্রশাসন তুলে যে সঠিক বিচার হইব। এটা বললেখা সুজানগর, একজনের বাড়ি, আর একজনের নাম হইলো বাবলা, তাই সঠিক বাড়ি গোলাপগঞ্জ জানছি, বাকি যেটা আমরা কইতাম পারলাম না। তানোর লগে বিভিন্ন অকর্ম জড়িত আছে এবং তানোর লগে জয়েন্ট ছবি টবি গুলো আমরা কাছে আছে, আর ফোনে যে ট্রেড মারছে অডিও রকেট গুলো আমরা কাছে আছে। কালকে যখন আপনারা লগে যোগাযোগ করছি আমরা, তখনও আমরা সাফরান থানাত গেছি। গভীর রাইত হওয়ার কারণে থানাত আমরা অফিসারে পাইছি না, বিষয়টা ওলাখান থাকি গেছে, যার কারণে আজকে আমরা পদক্ষেপ নিছি। এমত অবস্থায় এলাকার যারা ময়মুরব্বী আছেন তারে আনিয়া একটা হেফাজতে রাখছেন, মানে বিচারাধীন অবস্থায়। এই সময় এলাকার উত্তেজিত জনতায় একটা বুড়ারও বাসা ওখানো, যার কারণে উত্তেজিত জনতা দেখিয়া ওখানকার মানুষ নিয়ে বেলিগো হারাইছেন, আর কিছু নাই। এখন আমরা দাবি হইল সঙ্গে ভাই জেলান বিচার হয়, যদি বাংলাদেশের বিচার ব্যবস্থা যদি কোরআনের অবস্থায় হয়, কারণ আমরা 95% ইসলাম ধর্মের মানুষ বাংলাদেশের, যদি কোরআনের আওতাধীন হয় তাহলে কোরআনের লাগান ব্যবস্থা হইব। যদি বাংলাদেশের সংবিধানে জেলান হয় ও বিচারটা করতাম আমরা সুষ্ঠু বিচারটা চাই, এছাড়া যদি এ আবার ওই যে বাবলা তারা দুজনে ইলা ছাড় পায়, দেশে যদি আর ইলা ঘটনা ঘটে তাহলে বাংলাদেশের আইন প্রশাসন সাধারণ মানুষ সব অপরাধী থাকবো। এটা আমরা ঈদের পরের দিন আজকে এই যে বেশ কয়েকদিন হয়ে গেল ঈদর, আমরা এখনো জানতে পারছি না বিষয়টা। যখন হে ব্ল্যাকমেলের শিকার, তারে বিভিন্ন ধরনের ফোন টোন ধর, এ যখন ব্ল্যাকমেলের শিকার হয়েছে তখন কি আমরা উঠিয়া কইছে যে আমি ওলানলার মরে যেতাম। তখন আমরা বিষয়টা জানিয়া প্রথমে আনন্দ টিভি পাই লোকে আমরা যোগাযোগ করছি। যোগাযোগ করার পরে আমরা গেছি ওসি স্যারের কাছে, ওসি স্যারের গিয়া গভীর রাইত হওয়ার কারণে পাইছি না, বিদায় আমরা আজকে বিষয়টা ওখানে তারা পাওয়ার পরে একটা বিচারাধীন অবস্থায় যাইতে আছিল, তখন উত্তেজিত জনতা এই ঝামেলাটা বাড়াইছে। কতটুকু ভাই আমরা বিচারটা পাইতাম কতটুকু আমরা সকলে। দর্শক, আমরা কথা বলছিলাম, এখানে উপস্থিত যত মানুষ রয়েছেন যে দুইজন মানুষ মিলে আসলে একটি বলাৎকারের অভিযোগ এমনটাই বলছিলেন। তবে ঈদের পরের দিন ঘটনা ঘটেছে এবং করার পর আগে তাকে ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য বিভিন্নভাবে তাকে ভিডিও করে তাকে যেমনটা তাকে স্তব্ধ রাখার চেষ্টা করা হয়েছিল এবং সে বেশ কয়েকদিনের ডিপ্রেশন হওয়ার ফলে যখন উপশহর এলাকা বা তার আশপাশের এলাকাবাসী মানুষজন জানতে পারেন ঘটনাটি, তখন সে বিষয়টি খুলে বলে এবং এর প্রেক্ষিতেই আজকে সিলেট নগরীর শাহজালাল উপশহর এলাকায় বি ব্লকের 14 নম্বর রোডের সামনে সেই অভিযুক্ত যাকে যে দুজন, তাদের মধ্যে দুজনকে তারা আটক করেন এবং একজনকে ইতিমধ্যেই শাহজালাল উপশহর পাড়ির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে এবং অপরজনকে এই বেলিফ রেস্টুরেন্টের নিচে এখানে নিরাপত্তার বিষয় চিন্তা করে তাকে এখানে রাখা হয়েছে। এই ছিল মূল সারসংক্ষেপ।
সংক্ষেপ যে হঠাৎ করে মধ্যরাতে সিলেট নগরীর উপশহর এলাকায় যে এসব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ প্রশাসনের মানুষজন এবং উপশহর এলাকাবাসীর বিভিন্ন শ্রেণীর গোত্রের মানুষজনের অবস্থান, এই ছিল বিস্তারিত তথ্য। আমরা দেশের নিরাপত্তা নাই ভাই, আমরা নিরাপত্তা নাই, আমরা ভাই বোনের নিরাপত্তা নাই ভাই। ও গেটের ভিতরে দাও কুলাঙ্গার আলাদা দেখাও কা মনে দেখাও কালা কুলাঙ্গার গুনানো ওরা চিন্তা দাও।